আচ্ছা, তাহলে আমরা হলো এখন 12 নম্বর দেখবো। 12 নম্বর বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, দেয়ালের ছাদ স্পর্শ করে। আচ্ছা, এটা মনে হয় বাড়ি ছিল নাকি? এটা তো মনে হয় বাড়ি ছিল। আচ্ছা, তারপর করাই দিই। বলছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। ওকে, ভালো কথা। তাহলে এই যে একটা দেয়াল, এই দেয়ালের ছাদ স্পর্শ করছে একটা মই, 18 মিটার লম্বা মই স্পর্শ করছে ভূমির সাথে, তাও আবার 45 ডিগ্রি কোণ করে। ওকে, ঠিক আছে, এরকম। তাহলে এই যে সবুজ কালারের একটা মই আছে, হ্যাঁ, কাজ করি সব তিনটা তিনটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই নিচেরটা সবুজ দিয়েছিলাম, এটা সাদা বানাই দিই। ঠিক আছে, তাহলে এই যে সাদা কালারের এটা হবে হলো আমাদের ভূমি। এটা হলো কি ভূমি। ভূমির সাথে আমার একটা মই 45 ডিগ্রি কোণ করছে, এই যে এখানে 45 ডিগ্রি কোণ করছে এই বিন্দুতে করে। এই মইটা এই যে লাল কালারের এটা হলো দেয়াল, এই দেয়ালের ছাদ স্পর্শ করছে। তাহলে কি হবে? তাহলে আমাদের এখানে বলছে যে দেয়ালটার উচ্চতা বের করতে বলছে। তো আগের মতো আমরা এখানে এ বি সি এগুলো ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, তার মানে এই সবুজ কালি দিয়ে যে মইটা আছে এটা হলো কত? 18 মিটার, তাই না? 18 মিটার। তাহলে এখন এই ত্রিভুজের, এটা তো একটা সমকোণী ত্রিভুজ বুঝাই তো যায়। তো সমকোণী ত্রিভুজের এই অতিভুজ দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি? দেয়ালের উচ্চতা। দেয়াল কোনটা? এই যে এবি। ঠিক আছে, এই যে এটা হলো আমার বের করতে বলছে, এটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি করা যাবে এখানে? যেটা করব সেটা হলো যে আমাদের এখানে অতিভুজের সাথে কার সম্পর্ক বের করতে হবে? লম্বের। ঠিক আছে, তার মানে এখানে সাইনের ভ্যালু দিয়ে আমরা ইজিলি করতে পারি। তাহলে এখানে অনেক কিছু লিখতে হবে, দেয়া আছে এত মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু 18, অনেক কিছু লেখা লাগে হ্যান ত্যান, তো এগুলা লিখে দিতেছি না, আমি ডাইরেক্ট করাই দিচ্ছি। তাহলে এখানে সাইন কত? অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেলের কাজ করি, এটা এসিবি লিখি। ঠিক আছে, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু আমার লম্ব। সাইন কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি? এবি, অতিভুজ কি? এসি, তাই না? ওকে, এখন হইলো সাইন কত? 45 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই এসি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 ইকুয়াল টু এবি বাই এসি। এখন হলো ক্রস গুণন করবো, হ্যাঁ। এসি এর সাথে 1 গুণ হবে, এবি এর সাথে কি গুণ হবে? √2 গুণ হবে। এখন মান বের করতে হবে কার? এবি এর মান বের করতে হবে, তাই না? তাহলে এই √2টা আমি যদি এই দিকে নিয়ে আসি এসি এর সাথে, তাহলে √2 এবি এর সাথে কিরকম ছিল? গুণাকারে ছিল, এই যে গুণাকারে। তাহলে এটা এসি এর সাথে গেলে কি আসবে? কি হবে? ভাগ হয়ে যাবে না? তাহলে √2 ভাগ হয়ে যাবে। তাহলে এসি ইকুয়াল টু কত? 18 ডিভাইডেড বাই কত? √2। এটা তো মনে হয় করাইছিলাম, এখানে স্লাইডে নাই কেন? স্লাইডে থাকার কথা। উদাহরণ 3। আচ্ছা, উদাহরণ 3। উদাহরণ 3 আর ইয়া তো এক সেম নাকি? ও, বুঝছি বুঝছি, এই জন্য মনে হয় করাই দিই নাই আমি। বা 12 নম্বর বলছিলাম নিজে ট্রাই করে, একই না? ঠিক আছে, অনুশীলনী 12 আর এটা, এই জন্যই বলছিলাম। আর এইখানে ওই যে এটা তো বলছিলামই যে 18কে লেখা যায় এরকম 9 × √2 গুণ √2 ডিভাইডেড বাই কি আছে? √2। তাহলে এখানে √2 কি? কাটাকাটি। ঠিক আছে, √2 কাটাকাটি, তাহলে থাকে কি? 9 √2। বুঝতে পারছো? এটা তো অলরেডি বলছিলাম, এই জন্য আর রিপিট করলাম না কিভাবে 9 × √2 গুণ √2 হয়, তাই না? এই, চাইলে এটাতেও অ্যান্সার লেখা যায়, এটাও অ্যান্সার হইতে পারে, আবার এটাও অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা অ্যান্সার লিখতে পারো এখানেও। এটাও অ্যান্সার হিসেবে প্রেজেন্ট করতে পারো, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের হলো, আচ্ছা এর পরবর্তীটা দেখবো আমরা। এটা আবার এত ছোট হয়ে গেল কেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের ধরো একটা কপি পেজ বানাইতে হবে। এটা আবার মুছে ফেলতে হবে।
ভালো জামা। আচ্ছা, এক কাজ করি, এখানে কয়েকটা ওয়েজ অ্যাড করে রাখি। কয়েকটা নিউ পেজ অ্যাড করে রাখলাম। ওকে, তাহলে এখন হইলো আমরা 13 নম্বর ম্যাপ দেখবো। হ্যাঁ, 13 নম্বর ম্যাপ দেখবো আমরা। তো 13 নম্বর, এই যে রিসেন্ট যে উদাহরণ 4 করাইলাম, হ্যাঁ, একটু আগে, যে অবনতি কোণ রিলেটেড, এটা হলো আমার 13 নম্বর ম্যাথের মতো সিমিলারিটি। বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, ওই যে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হইলো 30 ডিগ্রি। ঘরটার উচ্চতা বের করতে বলছে। ওকে, তাহলে একটা ঘর আছে, এই যে একটা ঘর, wait, একটা ঘর, বা এই যে এই একটা ঘর, এই ঘরের ছাদের কোনো একটা বিন্দু, এই যে ছাদ ধরলাম এদিকে, হ্যাঁ, এদিকে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে, এখানে কিন্তু এটাই মেনশন করছে, হ্যাঁ, ওই বিন্দু থেকে, ওই বিন্দু, অর্থাৎ এই ছাদের যে এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এই বিন্দু থেকে 20 মিটার দূরে, তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত এটার ডিস্টেন্স দেওয়া আছে কত, 20 মিটার, বুঝে গেছে? এটার ডিস্টেন্স দেওয়া আছে কত, 20 মিটার। এখন ভূতলস্থ একটা বিন্দু, মানে ভূমির উপরে একটা বিন্দু, এই বিন্দুর সাথে আমার অবনতি কোণ করছে, তার আগে আমি ভূমিটা যোগ করে নিলাম, এই যে ভূমিটা যোগ করলাম। এখন অবনতি কোণ আগের মতোই বলছে। এখানে যদি আমি ভূতলস্থ বিন্দুটার যদি বি ধরি, এটার ধরলাম যে সি, এটার ধরলাম যে এ, তাহলে এখন এই বি বিন্দুর সাথে অবনতি কোণ বানাইছে, হ্যাঁ, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা না, ডাইরেক্ট কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, আগে অবনতি কোণ কোনটা ওইটা দেখাইতে হবে। তো অবনতি কোণ আগেই বলছি, এমন ভাবে হয় যেন কি হয়, এই বি বিন্দুটা নিচে থাকে, তাই না, এই যে এটা নিচে থাকে যেন অ্যাঙ্গেলে। তাহলে এইভাবে এই দিক বরাবর একটা সরলরেখা আঁকতে হবে, একে এইখানে হইলো অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে, যেটা হলো কত, 30। তা আগের মতো এই যে জেড প্রসেস বললাম না, জেড এর এই মাথায় অ্যাঙ্গেল যদি হয় কি 30, তাহলে এই মাথায় কি হবে, 30, ঠিক আছে, একান্তর কোণ, তাহলে এখানেও কি হবে, 30 হবে। এখন আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে হলো এই যে ঘরটার উচ্চতা বের করতে বলছে, তা আগের মতোই এসি বের করতে বলছে, এসি ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা তো পারা যাবে আশা করি, হ্যাঁ, ইজি। তাহলে এখানে হলো আমাদের ওই আগের মতোই ত্রিভুজ এ বি সি তে অ্যাঙ্গেল, কাজ করে এটার নাম দিয়ে দিই ডি, ঠিক আছে, অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল কি এ বি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। কেন, কারণ একান্তর কোণ, এই একান্তর কোণ। আচ্ছা, এখন আমাদের এখানে কি হবে, এবার হলো আমরা কি করব, এবার হলো ত্রিভুজটা নিয়ে আমরা ওই যে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, ত্রিভুজ এবিসি তো অলরেডি লিখছি, আর লেখার দরকার নাই। তাহলে এবার হলো এখন সাইন নেব, সাইন, কারণ আমাদের এসি বের করতে বলবে হইছে, মানে বলছে, আর এবি দেওয়া আছে, তো অতিভুজ আর লম্ব এই দুইটা হলো কি দেওয়া আছে, সরি, মানে একটা বের করতে বলছে আর একটা হলো দেওয়া আছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক, তাহলে লম্ব, লম্ব কি এসি ডিভাইডেড বাই কি হবে, এবি হবে, বা সাইন 30 মান কত, হাফ, ইকুয়াল টু কি এসি বাই এবি। বা এখানে যদি আমি ইয়া করি তাহলে কি হবে, এটা 2AC ইকুয়াল টু কি হবে, এবি হবে, ঠিক আছে। বা এবির মানই তো বের করতে বলছে, তাই না, তার মানে সরি, সরি, এসির মান বের করতে হবে, এসি। তাহলে এসি ইকুয়াল টু, তাহলে কি হয় দেখো, এসি এর সাথে কি আছে, 2 আছে, এখন 2টাকে সরাই দিতে হবে, তাহলে 2 ছিল গুণ আকারে, এখন এই সাইডে এবির সাথে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এটা কি হবে, ভাগ। তাহলে এখানে কি হবে, এবি দেওয়া আছে কত, 20 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে, এটা 10 মিটার, ঠিক আছে, তার মানে এটাই অ্যান্সার। এরপর একটু বাংলায় লিখে অ্যান্সারটা লিখে দিতে হবে, যে সুতরাং দেয়ালটির উচ্চতা, সরি, ঘরটার উচ্চতা কি 10 মিটার। বুঝে গেছে এটা?
ঠিক আছে।